চারটি আমল যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন এই চারটি আমল আপনি করবেন। প্রিয় দর্শক, এই চারটি আমলকে যদি আপনি ধরে রাখতে পারেন, এই চারটি আমলের ওপর আপনি যদি অবিচল থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সারা জীবন ধনী বানিয়ে রাখবেন। জিন্দেগিতে কখনো কোনো দিন, কোনো সময়, কোনো মুহূর্তে আপনার জিন্দেগিতে অবনতি আসবে না। জীবনে কখনো কোনো দিন আর্থিক সংকটের মধ্যে পড়বেন না। জিন্দেগিতে যত বড়ই হাজত এসে যাক না কেন, সেই বড় হাজতকে আপনি সহজেই পূরণ করতে সক্ষম হবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি আমলের বরকতে আপনাকে সাহায্য করে যাবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে অফুরন্ত কল্যাণ, বরকত দান করতে থাকবেন। বৃষ্টির ফোঁটার ন্যায় আপনার সংসারে, আপনার কারোবারে, আপনার জিন্দেগিতে বরকত আসতে থাকবে। কখনো কোনো সময় বেবরকতি, নহুসতের সম্মুখীন আপনি হবেন না। প্রিয় দর্শক, অন্যান্যরা আপনার জীবন দেখে, আপনার সুখ শান্তি দেখে, আপনার সমৃদ্ধি দেখে তারা অবাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম এক সুন্দর সুখময় জিন্দেগি আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, এই চারটি আমলের ওপর আপনি যদি অবিচল থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত বড় বড় বিপদ মুসিবত হতে, যে বিপদ, যে মুসিবতে পড়লে মানুষ নিঃশেষ হয়ে যায়, একেবারে সর্বহারা হয়ে যায়, মানুষ পথের ভিখারি হয়ে যায়, একেবারে সব দিক হতে সে লাঞ্ছিত, অপমানিত হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বিপদ মুসিবত হতে মৃত্যু পর্যন্ত আপনাকে রক্ষা করবেন, আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়াশীল এবং অতিশয় মেহেরবান হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে কেউ যদি আপনাকে ক্ষতি সাধন করার চেষ্টা করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন। ফলে এই ক্ষতিকারকেরা, এই দুশমনরা, এই শত্রুরা আপনার কিছুই করতে পারবে না, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে অনিষ্টতা, খারাপি, অমঙ্গল, অকল্যাণ হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি যদি এই মহামূল্যবান চারটি আমলের ওপরে যদি আপনি অবিচল থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে আর পিছনে তাকাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিক হতে মালামাল করে দেবেন। সারা জীবন ধনী হয়ে এবং সসম্মানে, ইজ্জতের সঙ্গে আপনি জীবন যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নাজ ও নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করবেন, সুখে শান্তিতে আপনাকে রাখবেন, চারিদিক হতে আপনাকে হেফাজত করবেন, অনুরূপ ভাবে মৃত্যুর সময়ও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনার ঈমানটাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, মৃত্যুর সময় এমন কঠিন সময়, এই দুনিয়ার সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও বান্দিরা তারা এই মৃত্যুর সময়টাকে সবচাইতে বেশি ভয় করতেন, যে না জানি মৃত্যুর সময় আমি ঈমান হারা না হয়ে যাই, আমার ঈমান যদি চলে যায়, মৃত্যুর সময় আমি যদি
ইমানের উপরে অবিচল থাকতে না পারি, তাহলে সারা জীবনের সাধনা সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য তেনারা মৃত্যুর সময়টাকে ভয় করতেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, মৃত্যুর সময় আমি যেন ইমানের ওপর অবিচল থাকতে পারি। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে করে তিনারা সারা রাত রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন। প্রিয় দর্শক, এই চারটি আমল এমনই অসাধারণ আমল, এই আমলের ওপর আপনারা যদি অবিচল থাকেন তো আল্লাহ পাক মৃত্যুর সময় অবিচল রেখে দেবেন। এর মতলব হচ্ছে আপনি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবেন না। আল্লাহ পাক আপনার ঈমানকে হেফাজত করবেন। আপনি ঈমানের উপরে কায়েম থাকবেন, ঈমানের উপরে অবিচল থাকবেন। আপনি ঈমান নিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারবেন। আল্লাহ পাক এই সৌভাগ্য আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কিয়ামতের দিনে আপনি সবচাইতে বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দ্বারা উপকৃত হবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি জাহান্নাম হতে মুক্তি পাবেন এবং সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ওসিলাতে প্রথম সুযোগেই সরাসরি আপনি জান্নাত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর মতলব হলো কিয়ামতের দিনে যত ঘাঁটি আছে, যত ঘাঁটি আমাদের অতিক্রম করতে হবে, সমস্ত কঠিন ঘাঁটিতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দেবেন। সেই ঘাঁটি অতিক্রম করা আপনার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কতটা সহজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেদিন এক শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, তারা দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তাদের চেহারাতে কোনো ভয় থাকবে না, তাদের চেহারাতে থাকবে হাসি, তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই মাহবুব বান্দাদের দলভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জীবনে যদি আপনি চারটি আমলকে ধরে রাখতে পারেন, তাহলে এই জীবনের উন্নতি, সমৃদ্ধি, বরকত আপনি লাভ করতে পারবেন। সুখ শান্তি আপনি লাভ করতে পারবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপদ মুক্ত হয়ে থাকবেন। আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দেবেন। ঈমানের ওপর অবিচল থাকতে পারবেন। মৃত্যুর কঠিন সময়ে আপনি ঈমানের ওপরে অবিচল থাকতে পারবেন। কবরে নাজাত পাবেন, হাসরে নাজাত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে উভয় জাহানে আপনাকে পরিপূর্ণ কামিয়াবি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই চারটি আমল কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন এই চারটি আমল শেখাচ্ছিলেন, তখন এই চারটি আমলের একটা প্রেক্ষাপট, শানে নজুল তিনি বলছিলেন। আর সেই প্রেক্ষাপট, সেই শানে নজুলটা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের অনেক বড় পয়গম্বর এবং তিনাকে দ্বিতীয় আদম বলা হয়। কেননা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যিনি রসূল হয়ে এসেছিলেন তিনি হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। এবং তিনি তিনার কওমকে ৯৫০ বছর ধরে রাত দিন তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে সংশোধন করার চেষ্টা করেছেন, আল্লাহ পাকের বাণী শুনিয়েছেন। এর পরেও, এত লম্বা সময় মেহনত করার পরও হযরতে নূহ আলাইহিস সালামের কথাই সাড়া দিয়েছিল মাত্র ৮০ জন। তো প্রিয় দর্শক, তিনি ছিলেন অনেক বড় এবং আল্লাহ পাকের খুবই মাহবুব পয়গম্বর রসুল হযরতে নূহ আলাইহিস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে নূহ আলাইহিস সালাম এক সময় নিজের সন্তানকে ডেকে বলেছিলেন, হে আমার বৎস, হে আমার পুত্র, আমি তোমাকে চারটি আমল বলে দিচ্ছি।
এই চারটি আমল তুমি জীবনে কোনোদিন ছাড়বে না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা সাহাবাদেরকে বলছিলেন। এর মতলব হলো যে এই চারটি আমল হে আমার সাহাবারা তোমরাও ছাড়বে না, হে পৃথিবীর উম্মতিরা তোমরাও ছাড়বে না। হযরতে নূহ আলাইহিস সালাম সন্তানকে বললেন, আর সেই চারটি আমলের মধ্যে দুটি আমল করণীয় আর দুটি আমল হতে তোমাকে বিরত থাকতে হবে। সারা জীবন তোমাকে এই দুটি আমল হতে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে। তাহলে এই দুনিয়ার কামিয়াবি সফলতা, পরকালের কামিয়াবি সফলতা কেউ রুখতে পারবে না। তুমি অবশ্যই সফল কাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর হযরতে নূহ আলাইহিস সালাম যে দুটি আমল করণীয় সেটা তিনি সন্তানকে শেখালেন। তন্মধ্যে এক নম্বর হচ্ছে, তিনি বললেন, হে আমার বৎস, তুমি বেশি বেশি কালেমা শরীফ পাঠ করবে। লা ইলাহা ইল্লাল্লাহু, এই কালেমা তুমি পাঠ করবে। প্রিয় দর্শক, আমরা যখন এই কালেমা পাঠ করব তখন আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম এই কালেমা বেশি বেশি করে পড়তে বললেন, এই কালেমার উপরে অবিচল থাকতে বললেন। আর তিনি বললেন, হে বৎস, হে আমার পুত্র, এই কালেমা এতটাই ফজিলতপূর্ণ, এতটাই শক্তিশালী, এই কালেমাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, সাত আকাশ সাত জমিনকে যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে এই কালেমার ওজন বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন এই কালেমা কতটা পাওয়ারফুল জিকির, কতটা পাওয়ারফুল কালেমা। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কালেমার মধ্যেই আমার সমস্ত উম্মতের নাজাত লুকিয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাজাত কিসে, আমি কিসে মুক্তি পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আবু বকর, গোটা পৃথিবীর উম্মতের নাজাত এই কালেমার মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জীবনের শেষ অংশে শেষ লগ্নে এসে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং গোটা পৃথিবীর মানুষের কামিয়াবি, নাজাত এই কালেমার মধ্যে লুকিয়ে আছে। তো হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার ছেলে, কখনো কোনো সময় এই কালেমা থেকে তুমি দূরে সরে যাবে না, এই কালেমার উপরে অবিচল থাকবে আর বেশি বেশি পাঠ করবে। এরপর হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার বৎস, দ্বিতীয় নম্বর আমল হচ্ছে তুমি বেশি বেশি পাঠ করবে একটি জিকির, আর সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই জিকির তিনি শিখালেন। এরপর হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার বৎস, এই জিকিরটি হচ্ছে সমস্ত মখলুকের রিজিক। যখনই কোনো মখলুকের খিদে লাগে, কোনো হাজত প্রয়োজন সামনে আসে, তখন সেই মখলুক নিজের ভাষাতে, নিজের ভঙ্গিমাতে এই জিকিরটি তারা করে। বলুন সুবহানাল্লাহ। আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের হাজতকে পূরণ করে দেন, তাদের খাদ্য খাবার আল্লাহ পাক তাদের কাছে অলৌকিকভাবে পৌঁছে দেন। প্রিয় দর্শক, হযরতে নূহ আলাইহিস সালাম আরো বললেন, হে আমার বৎস, এই জিকিরটি হচ্ছে সমস্ত ফেরেশতাদের জিকির। সমস্ত ফেরেশতারা এই জিকির করতে থাকে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুতরাং হে আমার বৎস, এই জিকির তুমি সর্বদা করতে থাকবে, বেশি বেশি করবে। দুনিয়া এবং পরকালের কামিয়াবি তুমি অবশ্যই পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার বৎস, আর দুটি আমল তোমাকে কখনোই করা যাবে না। ভুল করেও তুমি এই দুটি আমল করতে যাবে না। সর্বদা এই দুটি আমল হতে তুমি দূরে থাকবে। যেমন মানুষ
আগুন হতে দূরে থাকে, অনুরূপভাবে এই দুটি আমলকে তুমি আগুন মনে করবে আর এই দুটি আমল হতে দূরে থাকবে। কখনোই কোনো সময় এই দুটি কাজ করার দুঃসাহস করতে যাবে না। করলে তুমি ধ্বংস হয়ে যাবে, নাকাম হয়ে যাবে, আল্লাহ পাকের কাহার তোমার জিন্দগিতে নামবে, বিপদ মুসিবত আসতেই থাকবে, বৃষ্টির ফোঁটার ন্যায় বিপদ মুসিবত আসবে, নহসাত আসবে, বেবরকতি আসবে, তোমার জীবনটা ছাড়কার হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে এবং পরকালেও তুমি অমঙ্গল, দুনিয়াতে এবং পরকালেও তুমি নাকাম হয়ে যাবে এবং দুনিয়া এবং পরকালের সব অমঙ্গল, অকল্যাণ, কঠিন শাস্তি এবং কঠিন বিপদের সম্মুখীন হবে। সুতরাং এই দুটি আমল কখনোই করার দুঃসাহস করবে না। হযরতে নূহ আলাইহিস সালাম এই দুটি কাজের মধ্যে প্রথম নম্বর যেটা বললেন সেটি হচ্ছে, হে আমার বৎস, তুমি কখনোই অহংকার করবে না, তাকাব্বুর করবে না। তাকাব্বুর করে আজাজিল শয়তান হলো, তাকাব্বুর করে সারা জীবনের জন্য সে অভিশপ্ত হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করলেন এবং সে মারদুদ হয়ে গেল। যারাই দুনিয়ার বুকে অহংকার করেছে তারা ধ্বংস হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত সে পাবে না। প্রিয় দর্শক, অহংকার তাকাব্বুর কোনো অবস্থাতেই করা যাবে না। স্বাস্থ্যের বড়াই করা যাবে না, জ্ঞানের বড়াই করা যাবে না, কোনো বিষয়ে বড়াই করা যাবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, ভালো জামা কাপড় পরা এবং ভালো অবস্থায় থাকা এবং সুন্দর বাড়ি নির্মাণ করা এটা অহংকার নয়। অহংকার হচ্ছে আপনার কাছে যা আছে সেটার বড়াই করা, সেটার তাকাব্বুর করা, এটাই হচ্ছে অহংকার। আমার যা আছে তোর থেকে সেরা, তোর থেকে আমি উত্তম, তোর থেকে আমি সেরা, আমি তোর থেকে অনেক ধনী, আমি তোর থেকে জ্ঞানে অনেক বড়। তো প্রিয় দর্শক, অন্যকে তুচ্ছ মনে করে নিজেকে বড় মনে করা, এটাই হচ্ছে তাকাব্বুর। আর আল্লাহ পাক এই তাকাব্বুরকে কখনোই সহ্য করবেন না। আল্লাহ পাক তাকে ধ্বংস করেই ছাড়বেন, শয়তানের মতন করে তাকে ধ্বংস করে দেবেন। তো প্রিয় দর্শক, হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, বৎস, কখনোই তাকাব্বুর করতে যাবে না, সর্বদাই বিনয়ী হয়ে থাকবে, তোমার অন্তরে নম্রতা থাকবে, সব সময় ছোট হয়ে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি রোনাজারি করবে, হে আল্লাহ, আমাকে তাকাব্বুর হতে হেফাজত করো, তাকাব্বুর হতে তুমি আমাকে রক্ষা করো। এইভাবে করে তুমি কখনো কোনো সময় তাকাব্বুর করতে যাবে না, সকলকে তুমি নিজের থেকে বড় মনে করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে নূহ আলাইহিস সালাম এরপর নিজের সন্তানকে বললেন, আর দ্বিতীয় নম্বর যে কাজ হতে তোমাকে বিরত থাকতে হবে সারা জীবন, আর সেটা হচ্ছে শিরিক। শিরিক হতে তোমাকে বিরত থাকতে হবে। কোন অবস্থাতে, কোন হালতে শিরিক করার দুঃসাহস তুমি করতে যাবে না, কারণ শিরিক হচ্ছে জুলুম আর আল্লাহ পাক জালিমদেরকে ভালোবাসেন না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি আসমান সমান গুনাহ নিয়ে আমার সম্মুখে দাঁড়ায় আর তার আমল নামায় যদি শিরিকের গুনাহ না থাকে, তো আল্লাহ পাক বলছেন, ও যদি আসমান সমান গুনাহ নিয়ে আমার দরবারে আসে, আমি 7 আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এর বয়ান দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, শিরিক ছাড়া যত গুনাহ তোমাদের আছে, যদি তোমরা আমার কাছে অনুতপ্ত হও, আমি সব মাফ করে দেব। কিন্তু শিরিকের গুনাহ আমি কখনোই মাফ করব না। তখনই মাফ করব যখন তোমরা শিরিক হতে খাঁটি তওবা করে নেবে, তখনই আমি মাফ করব, অন্যথায় আমি শিরিকের গুনাহ মাফ করব না। আর যারাই শিরিক করবে তারা আবাদান আবাদান জাহান্নামে যাবে, জাহান্নামতে তারা কখনোই মুক্তি পাবে না।
এটা আল্লাহ রাব্বুল আলামিন এই বায়ান আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সুতরাং হযরতে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে এই 4টি আমল তিনি বললেন, 2টি আমল করণীয় আর 2টি আমল বর্জনীয়। হার হালতে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, দুনিয়ার বুকে যদি সব দিক হতে কামিয়াবি চাও, সফলতা চাও, উন্নতি চাও, ভালো থাকতে চাও, তাহলে এই 4টি আমলের উপরে অবিচল থাকো। 2টি আমল করো আর 2টি আমলকে বর্জন করো। মৃত্যু পর্যন্ত এটি করতে থাকো। আল্লাহ পাক দুনিয়াতেও কামিয়াবি করবেন, পরকালেও তোমাদেরকে কামিয়াবি দান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ 4টি আমল, 2টি করণীয় আর 2টি বর্জনীয়, আমরা সকলেই চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন 2টি আমল বেশি বেশি করে করার তৌফিক দান করেন আর বর্জনীয় 2টি আমল হতে আমাদেরকে হেফাজত রাখেন, আমাদেরকে রক্ষা করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।